আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন হচ্ছে আমাদের একাডেমিক লাইফে কিংবা আমাদের চাকরিবাজার জীবনে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিশেষ করে মাইক্রোসফট অফিস ব্যবহার করে আমাদের যে ধরনের কাজগুলো থাকে সেই সব ক্ষেত্রে একটা কমন ভুল হয়। সেটা হলো আমাদের কাজ ঠিকই করা হয়, কিন্তু এটার যে দেখতে যে সৌন্দর্যটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমাদের পেজের অ্যালাইনমেন্ট কিংবা ফন্ট সিলেকশন, প্যারাগ্রাফের ক্ষেত্রে যে অ্যালাইনমেন্টটা সেটা ঠিক থাকে না। তারপরে হচ্ছে দেখা যায় যে অনেকগুলো ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, একটার ক্ষেত্রে আমাদের রেফারেন্সটা ভুল হয়ে গেলে পুরোপুরি সবগুলোরটা আবার পুনরায় চেঞ্জ করে নিতে হয়। তো সেই ধরনের সমস্যা যাতে না হয় সেটা আজকে আমরা দেখব। সেজন্য প্রথমে আমরা আমাদের পেজটাকে সেট আপ করে নিব। এক্ষেত্রে আমরা ফন্ট দিব টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 12ই থাকে এ ধরনের কাজের ক্ষেত্রে সবসময়, এবং আমাদের এখানের এটাকে আমরা জাস্টিফাই করে দিব। আমাদের লাইন স্পেসিংটা থাকবে 1.5 এবং এই শো হাইড এটা আমরা অন করে রাখবো। রাখার পরে আমরা পেজের লেআউটটা ঠিক করে দিব। পেজটা আমরা A4 করলাম। A4 করার পরে এবার এখান থেকে আমরা এটাকে আরও স্পেসিফাই করে দিলাম যে মার্জিনটা কেমন হবে। সাধারণত 1.2 বা 1.3 রাখা যায়, আমি 1.3 রাখতেছি। এইবার আমরা অনেকগুলো ইন্টার চাপ দিয়ে 5 থেকে 7টা বা তার থেকে বেশি পেজ আমরা এইভাবে ক্রিয়েট করে নিব। এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে এই যে শো হাইট যেটা আমরা অপশনটা ব্যবহার করলাম, এটার জন্য আমরা যে কোনো জায়গায় আমাদের কার্সারটাকে রাখার সুযোগ পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। তো এইবার যদি আমরা একটু চেক করে দেখতে চাই যে আমাদের এইভাবে থাকলে আমাদের ফন্টের লেআউটটা কীরকম হবে, তাহলে সেজন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি। এখানে 4টা সেন্টেন্স করে 4টা প্যারাগ্রাফ আসবে, সেজন্য এই কমান্ড। এই যে আমাদের কমান্ডটা দিয়ে দিলাম। এবার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এটাই এসেছিল। আমরা যদি এলোমেলো করে দিই তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না। জাস্টিফাইটাই সব থেকে ভালো লাগতেছে। এবং আমাদের যে মার্জিনটা দিয়েছিলাম এই পাশে 1.3 এই পাশে 1, সেই অনুসারেই এখানে সেট আপটা হয়ে গেছে। তো এইবার আমরা আমাদের কাজ করব। এবার আমরা ম্যাথ টাইপ থেকে ইকুয়েশনগুলোকে নিব। তো ইকুয়েশনগুলো নেওয়ার জন্য এখানে আমাদের বিভিন্ন অপশন আছে। ইনলাইন, লেফট নাম্বার, ডিসপ্লে অপশন আছে, রাইট নাম্বারস আছে। এরপরে এখানে এটার ভিতরে অনেক ধরনের সিম্বল আছে, আদার্সের ভিতরেও আমরা অনেক কিছু পেয়ে যাব। এরপর আছে ইনসার্ট নাম্বার, ইনসার্ট রেফারেন্স, চ্যাপ্টার এবং সেকশন নাম্বার। তো আমরা এক এক করে কিছু কিছু দেখি। তো সাপোজ আমি এইখানে যদি একটা এক্সপ্রেশন নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনলাইন অপশন ব্যবহার করব। সাপোজ আমি এটা নিতে চাচ্ছি, আমাদের এটা হয়ে গেল। এরপরে সাপোজ আমরা এইখানে একটা এক্সপ্রেশন নিব বা ইকুয়েশন নিব যেটা আবার থাকবে রেফারেন্স দেওয়া, যেমন চ্যাপ্টারের সাথে সেকশন নাম্বার 1.1, 2.1, 1.3 এভাবে থাকে। তো সেটার জন্য আমরা ব্যবহার করব রাইট নাম্বার। এবার এখানে চ্যাপ্টার নাম এবং সেকশন নাম্বার কি থাকবে, যদি আমি এখানে সাপোজ 3 দিলাম, যে 3 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার সেকশন, সেটা দেই। একটু অপেক্ষা করবেন। এই এবার এখানে সাপোজ এইটা দিলাম, দেওয়ার পরে সরি চ্যাপ্টার নাম্বার সেকশন, এটাকে যদি আমরা আপডেট করি, নিচ্ছে না কেন? আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা যদি এবার যদি এরকম হয় যে একটা এক্সপ্রেশন নেব যেটার ক্ষেত্রে এরকমের রেফারেন্সটা থাকবে না, সেই জন্য আমরা ব্যবহার করব ডিসপ্লে অপশনটা ব্যবহার করব। একটু সময় নেবে।
এই যে সাপোজ আমরা এটা যদি ব্যবহার করতে চাই, এই যে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, এখানে আমাদের কোনো স্পেস ট্যাপ দিয়ে আমাদের এই মাঝ বরাবর আনতে হয়নি। এটা আমাদের কাজের সুবিধা, সময় কনজিউম হবে না। আর এই ক্ষেত্রে আমাদের এই যে রেফারেন্স বলেন বা এটা বলেন, এখানে সাপোজ আমি আরও 2টা ইকুয়েশন নিব রেফারেন্স সহ। তো রাইট নাম্বারে গেলাম, রাইট নাম্বারে এইটা সমান সমান 0। তো এটা অটোমেটিক্যালি 1.1 পরে 1.2 নিছে। এবার এটার যদি রেফারেন্স নিয়ে যে উই গেট ফরম 1.2, তাহলে সেটার জন্য আমরা কি করব, এখানে আমরা সাপোজ রেফারেন্স দিতে চাচ্ছি, তাহলে সেজন্য আমরা করব ইনসার্ট রেফারেন্স। ইনসার্ট রেফারেন্স দেওয়ার পরে আমরা যেটা নিতে চাবো 1.1 বা 1.2 নিতে চাই, তাহলে সেটাই ডাবল ক্লিক করবো। যেমন 1.2 নিতে চাচ্ছি, 1.2 এর উপরে আবার একটু কাজটা দেখি, 1.2 এর উপরে ডাবল ক্লিক করলাম, এই যে হয়ে গেল। এবার যদি আমরা আরেকটা রেফারেন্স দেখতে চাই যে 1.2 না, আমি যদি আগেরটা ব্যবহার করতে চাই, তাহলে সেটা হবে কি না। একইভাবে রেফারেন্স অপশনটা নিলাম, নেওয়ার পরে আমরা 1.1 যদি রেফারেন্স দিতে চাই, ডাবল ক্লিক করব। এবার দেখি এই যে 1.1 অটোমেটিক্যালি হয়ে গেছে। এবার আরেকটা ইকুয়েশন যদি নেই, যে রাইট নাম্বার ব্যবহার করে এটা সমান সমান 0 যদি রাখি, তো 1.3 হলো। তো এইবার সাপোজ আমাদের এখান থেকে একটা প্রয়োজন হচ্ছে না, এটা আমি কেটে দিব। এটা কেটে দিলে পরে এখানে কিন্তু 1.3 আছে। তো এটা আমরা আপডেট করার জন্য এই আপডেটে চাপ দিব, এই যে অটোমেটিক্যালি 1.1 এর পরে 1.2 নিয়ে নিছে। এমনকি রেফারেন্স যেটা ছিল সেটাও কিন্তু ওই অনুসারে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ম্যাথ টাইপের এই অপশনগুলো ব্যবহার করলে আমরা এই ধরনের সুবিধাগুলো পাবো। এরপরে এখানে আরেকটা বিষয় আছে, যেটা দেখাই দিই। ইনলাইন অপশন বা যাই বলি না কেন, আমাদের যেটা অনেক বেশি দরকার হয়, সাপোজ আমাদের এখানে পাইটা অনেক বেশি দরকার হচ্ছে, তো এটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এইটাই ছিল আমাদের মোটামুটি কাজ। এবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা পিডিএফ সাধারণত সেভ করে থাকি সেভ অ্যাজ দিয়ে। এটা যদি ডেস্কটপে রাখতে চাই, এটা সাপোজ টেস্ট নামে রাখলাম। আমরা সাধারণত ব্যবহার করি পিডিএফ। এই পিডিএফ ব্যবহার করলে হয় কি, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে এটা কনভার্ট হচ্ছে, অর্থাৎ ওয়ার্ড ফাইল থেকে পিডিএফে যাচ্ছে, যে কারণে হয় অনেক ধরনের নয়েজ এটার ভিতরে ইনক্লুড হয়ে পিডিএফটার যে মানটা সেটা কিছুটা কমে যায়। তো এটার পরিবর্তে আমরা যদি এক্সপিএস ডকুমেন্টস ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে কোনো প্রকার নয়েজ ক্যাচ করে না এবং এটা অনেক ভালো থাকে, দেখতেই বোঝা যায় যে আসলে এটা কতটা ভালো মানের আছে। যেমন যদি জুম করে দেখাই, যদি আরও জুম করি, এই যে কোনো ফাটল দেখা যাচ্ছে না, এটার কারণে আমাদের পিডিএফটার কন্টেন্টটা ভালো থাকে। তো এই কাজগুলো আমরা শিখে রাখি, কাজে আসবে। এখানে ব্যবহার করা হয়েছে ম্যাথ টাইপ 4.7.9 এবং মাইক্রোসফট অফিস 2019 অ্যাপ, দুইটার লিঙ্ক আমি দিয়ে দিব।